এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এরই মধ্যে যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো আজকে সকাল সকালে শাকগুলি কেটে নিয়েছি। তো এই শাকগুলি কিন্তু গ্রাম থেকে আনা হয়েছিল। তো গ্রামের শাক অনেক সুন্দর, একদমই ফ্রেশ। কলই শাকটা কাটার পরে তারপরে রান্নাটাকে বসিয়ে দিব। তো রান্নার যেহেতু সময় হয়ে গিয়েছে, তো আজকে রান্না করব মুরগি আর হচ্ছে কলই শাক, তারপর হচ্ছে লাউ দিয়ে ডাল। তো প্রতিদিনের থেকে আজকের রান্নার আইটেম একটু কম, তো মোটামুটি তারপরও যা ছিল তাই। তো গতকালকের আবার কিছু তরকারি আছে, তাই আর কোনো আজকে মাছ রান্না করব না, শুধু মেহেদির জন্য চিকেন রান্না করব। তো এই চিকেনটাকেই ফার্স্টে আমি চিকেন রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর সুন্দর করে মশলাটাকে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো এটা হচ্ছে পোলট্রি মুরগি। তো মেহেদির মুরগি হলেই হয় পোলট্রি আর দেশি, তারপর কক। ও বেশিরভাগ পোলট্রি মুরগিটাই পছন্দ করে, কক তারপর দেশি মুরগি একদমই খেতে চায় না, যেহেতু মুরগিগুলি শক্ত টাইপের হয়ে থাকে তাই। তো মুরগিটাকে দেওয়ার পর 2-1 মিনিট কষানোর পর এখানে আলু দিয়ে দিচ্ছি। তো ওরা আবার আলুটা পছন্দ করে অনেক বেশি, আর অন্য কোনো তরকারি খাই না বলতে গেলে, একদমই খায় না। তো আলুটাই একটু খায়, তাই একটু চেষ্টা করি আলু দেওয়ারই। তো যারা আমার ভিডিওর সাথে আছেন এখন পর্যন্ত, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আমার ভিডিওটা আপনাদের মতো আরও অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। মুরগিটাকে আমি পানি ছাড়াই কষিয়ে নিব একটু সময় করে। তো মুরগির থেকে অনেক পানি বের হয়ে যাবে, কোনো পানি দেওয়ার দরকার পড়বে না, এতে করে সুন্দর করে মশলাটার সাথে মুরগিটা কষানো হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে মুরগিটা। যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, তাদের কাছে যদি একটু হলে আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যখনই আমি ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এতে করে। আর আমার ভিডিওগুলি আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটা কষানোর পর এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। তো ঝোলের পরিমাণটা বেশি দিব না, অল্প করে ঝোল দিব। তো পানির পরিমাণ খুবই কম দেব, কারণ মুরগিটা যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প একটু জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি, লাড়া দিয়ে তারপর একটা ঢাকনা বড়া দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। বলক ওঠার পর তারপর কিন্তু ঢাকনাটা তুলে দিব। ডাল রান্না করছি, তো ডালটা ইন্ডাকশান চুলায় রান্না করছি। তো ডালটা মানে আগের থেকে পানি তারপর মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর এখানে লাউ দিয়ে দিচ্ছি, যেহেতু লাউ দিয়ে ডাল রান্না করব। লাউডার সাথে হচ্ছে কলই শাক, তো দুইটা খাবারই অনেক বেশি পছন্দের আমাদের। তো লাউ ডালটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি। তো বোম্বাই মরিচ দিয়ে মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল বোম্বাই মরিচের। আর কলই শাক আর হচ্ছে লাউ ডাল দুটা যদি ঠান্ডা অবস্থায় থাকে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তারপর লাউ ডালটা হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশি করেই। তো লাউডার মধ্যে বেশি করে ধনেপাতা দিলেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমাদের কাছে মনে হয়। তো দুইটা খাবারই একসাথে খেয়েছিলাম, লাউ ডাল সাথে কলই শাক। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে খেতে। তারপর হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে পিৎজা বানাবো আজকে। তো চিকেন পিৎজা বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তারপর এখানে হচ্ছে চিকেনগুলি ফ্রাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে একটা মুরগির ছিনা নিয়েছি। তারপর হচ্ছে আজকে 3টা পিৎজা বানাবো। 3টা পিৎজার জন্য আমি খামির রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে ফার্স্টে একটা পিৎজা বানানোর জন্য রুটি বেলে নিচ্ছি, রুটিটাকে হালকা ময়দা নিয়ে নিচ্ছি। আর ঘরে বানানোর পিৎজা খেতে কিন্তু একটা অন্যরকম মজা। তো বাইরে থেকে কিনে এলে খেলে কিন্তু মন ভরে খাওয়া একদমই অসম্ভব। এখানে আমি মজারাল চিজ ব্যবহার করেছি। তো এই চিজটা দিয়ে যদি পিৎজা বানাই তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। আর অন্য ব্র্যান্ডের চিজ আছে, তো ওইটা দিয়ে বানালে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আমাদের কাছে। তো পিৎজার ভিডিওটা না আমি ফুল করেছিলাম, কেন জানি কেটে গেছে ভুলবশত, তাই আর শেয়ার করতে পারিনি। আর অনেক
বারে আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আমার পুরনো ভিডিওগুলি দেখে নিতে পারেন। এখানে আমি পুরো রেসিপিটা শেয়ার করে নেই। মাশাআল্লাহ পিৎজাগুলি খেতে অনেক বেশি মজা হয়েছে, আর পিৎজাগুলি কিন্তু একদমই চুলায় তৈরি করেছি। তো চুলায় পিৎজা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যারাই আমার ভিডিওটা দেখছেন তারা পিৎজা মানে ওভেন ছাড়া খেতে পারছেন না, তো আজই তৈরি করে নেন চুলায়। তো চুলায় কিন্তু অনেক সুন্দর পিৎজা হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।